আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের মধ্যে আবারও আমি একটি নতুন ক্লাসে হাজির হয়ে গেলাম, নতুন ভিডিও নিয়ে। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা মনোযোগ সহকারে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটি আরও বিস্তারিতভাবে তোমাদের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ, আল্লাহ যদি সাহায্য করে তাহলে সম্ভব। আচ্ছা, আমরা শুরু করছি। গত ক্লাসে তোমাদের যেটা আলোচনা হয়েছিল তা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নিয়ম নাম্বার মাছ পর্যন্ত, অর্থাৎ মাছ বাক্যের মধ্যে যদি মাছ থাকে তো সেক্ষেত্রে আমরা কী রকমভাবে পরিবর্তন করব, এই পর্যন্তই ছিল। তা আজকে আমাদের এটা দেখো, তো মাছ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সেন্টেন্স ইনটু নেগেটিভ। তো আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে যেমন I love fish very much. তাহলে এই যে বাক্যটার মধ্যে আই লাভ ফিশ ভেরি মাচ, এখানে আমাদেরকে নেগেটিভ করতে বলবে। তাহলে আমি এই বাক্যটা এখন কীভাবে পরিবর্তন করব? আমি টার্গেট করব এই যে এখানে আমার দেওয়া আছে হলো মাছ, অর্থাৎ যে মাছটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এই মাছের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে আই লাভ ভেরি, আচ্ছা, নট এ লিটল। তাহলে এখানে মাছের পরিবর্তে আমাদের কি বসে গেল? নট এ লিটল। উপরের কথাটা মানে হচ্ছে যে আমি মাছ খেতে খুবই ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। এই মাছের অর্থ হচ্ছে খুব বেশি। তাহলে আর নিচের অর্থটা হচ্ছে যে আই লাভ ফিশ ভেরি নট এ লিটল। আমি মাছ কিন্তু খুব একটা কম ভালোবাসি না। কথা কিন্তু একরকমই, শুধু কি হচ্ছে নট চলে আসতেছে। এখন এখানে একটু দেখার বিষয় হলো যে ভেরিটা এখানে ভেরি নট এ লিটল কেমন হলো, কথাটা শ্রুতিমধুর হলো না। তো এই ক্ষেত্রে তুমি এখানে ভেরিটা বাদ দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তুমি যদি ভেরি যুক্ত করতে চাও কোনো সমস্যা নেই। অ্যাজ ইউ উইশ। আই লাভ ফিশ নট এ লিটল। আমি মাছ পছন্দ করি, খুব একটা কম নয়, বা খুবই কম পছন্দ করি না, তাহলে বেশি পছন্দ করি, কথাটা এরকম। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার এখন আমাদের দ্বিতীয় যে নিয়মটা সেটা হলো যে as soon as the police came, the thief ran away. অর্থাৎ এইটাতে কি করতে বলতেছে আমাদেরকে, বাক্যটা হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি পুলিশ আসলো, দ্য থিপস র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল। মানে পুলিশকে তাড়াতাড়ি আসতে দেখেই চোরটি পালিয়ে গেল। তাহলে এখানে আমাদেরকে দুইটা নিয়ম করতে হবে, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ একটা টার্গেট, আর একটা টার্গেট হচ্ছে আমাদের হলো এই কোমা। সো এই দুটো আমাদেরকে পরিবর্তন করতে হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনছো। আমি বলারও চেষ্টা করছি খুব সহজভাবে, তোমরা একটু মনোযোগ দাও তাহলে পারবে। এবার অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে তোমাকে এখানে দিতে হবে নো সুনার হ্যাড।
নো সুনার হ্যাড, এখন এখানে দিতে হবে দ্য পুলিশ কেম। কেম, এখন এই কোমার পরিবর্তে তোমাকে দিতে হবে একটা দেন। দেন তারপর বাকিটুকু যা আছে, দ্য থিপ ran away। সরি, ran away। তাহলে নিচের কথাটা হয়ে গেল আমাদের নেগেটিভ। সো এখানে নো বসা এলাম, সো নো বসার কারণে এটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। তাহলে এখানে আমাদের দুইটা পরিবর্তন হলো, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, আর কোমার পরিবর্তে আমাদের বসে গেল দেন। তাহলে নো সুনার হ্যাড দ্য পুলিশ কেম দেন দ্য থিপ র্যান অ্যাওয়ে, অর্থাৎ পুলিশ এসে পৌঁছেছে, পুলিশ আসা মানে পুলিশ এসে নো সুনার হ্যাড দ্য পুলিশ কেম, নো সুনার হ্যাড দ্য পুলিশ কেম দেন দ্য থিপ র্যান অ্যাওয়ে। আচ্ছা, পুলিশ কথাটা হচ্ছে এরকম যে পুলিশ আসতে না আসতেই চোরটি পালিয়ে গেল, এই যে না চলে আসতেছে, এটাকে আমরা নেগেটিভের নিয়ম, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আচ্ছা, আমরা এবার আরেকটা বিষয়, সেটা হলো যে নো, এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই যে বেসিক নিয়মগুলো, এগুলো একটু পরীক্ষাতে খুব কমই আসে এই অনলি দিয়ে, এগুলো দিয়ে। তো আজকে আমরা আরেকটি নতুন নিয়মে যাই। তাহলে এবার আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটার বিষয়ে আমরা জেনেছিলাম, সেটা হলো 2 নম্বর সেন্টেন্স। আমাদের 2 নম্বরটা সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এটা কেমন বিবৃতি, কোনগুলোকে বলে, কোন বাক্যগুলোকে? যেমন আমি যদি বলি যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, তো আমি একজন ছাত্র, এইটা তাহলে একটা কথা, বিবৃতি, বর্ণনা দিলাম আমার সম্বন্ধে, আমি বর্ণনা দিলাম যে আমি একজন ছাত্র। তাহলে এই ধরনের বাক্য। আরও কি হতে পারে, যে আই ইট রাইস, আমি কি করি, ভাত খাই, এটাও একটা বর্ণনা। তারপর আর কি হতে পারে, মাই নেম ইজ আশিকুল, তাহলে আমার নাম আশিকুল, এইটা কি একটা বর্ণনা। সো এই যে যে বিষয়গুলোতে না থাকবে না, তাহলে নেগেটিভ না। তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে এখন আমরা ট্রান্সফর্ম করব ইনটু করব কোথায়, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এখন আমাদেরকে ভাবতে হবে যে অ্যাসার্টিভ টু সেন্টেন্স টু ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভটাও একটু জানতে হবে। ইন্টারোগেটিভটা কি? গেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বলি কীরকম, যে প্রশ্ন করে হবে, হোয়াট ইজ ইউর নেম, এই যে প্রশ্ন করতেছি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই যে প্রশ্ন বোঝাচ্ছে, এটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে এখন একটা ব্যাপারটা, ইংরেজি উচ্চারণের বিষয়টা কীরকম হবে একটু বুঝাই বলি। এখন যদি আমি এটা রিডিং করি এরকম, যে হোয়াট ইজ ইউর নেম, হলো না, এটা বলতে হবে বাংলা যেভাবে বলি, বাংলা কীভাবে বলি, যে তোমার নাম কি, সো ইংরেজিটাও সেভাবেই বলতে হবে। কিভাবে? হোয়াট ইজ ইউর নেম। তোমার মানে বাচনভঙ্গিটা যেন স্পেসিফিক হয়, অর্থাৎ তুমি আসলে জানতে চাচ্ছ, জিজ্ঞাসা করাটা যেন বোঝায়। ইংরেজি বলছো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইংরেজিটা কী উদ্দেশ্যে বলতেছো এটা এক্সপ্রেস করতে হবে। এরপর তো এইরকম যে সেন্টেন্স দ্বারাই তোমার কি বোঝাবে, প্রশ্ন করা বোঝাবে, তো সেগুলাই হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স।